5ই আগস্ট যখন আমি গুলি খাই তখন বউ ভাবছে যে আমার 2 চোখে অন্ধ হয়ে যায়। এই কারণে আমার একটি ছোট মেয়ে আছে, ওই মেয়েটাকে নিয়ে চলে যায় আমাকে ডিভোর্স দিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 5 আগস্ট সাইদুল গুলিবিদ্ধ হয়ে চোখ হারান। এরপর নেমে আসে পারিবারিক কোলাহল। তার স্ত্রী তালাক দিয়ে চলে গিয়েছেন। বর্তমানে তিনি মানবতার জীবনযাপন করছেন। আমরা আজ সেই সাইদুলের সাথে কথা বলার চেষ্টা করব, বর্তমানে কিভাবে তিনি জীবনযাপন করছেন। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাইয়ের 19 তারিখে যখন গাড়ি চালাই তখন দেখি যে আমার ভাইদের উপরে অনেক গুলি করে, আর আমার সামনে 3-4 জন মারাও যায়। আমার রিক্সায় উঠাইয়া আপনার মেডিকেলে নিয়ে যাই, ঢাকা মেডিকেলে। ওইখানে তারা রাখে নাই। পরে না রাখার পরে তাদের পকেটে মোবাইল ছিল, ওই মোবাইল আমি বের কইরা পরে তাদের আম্মুর সাথে ফোনে যোগাযোগ করলাম, কইরা বললাম যে এই ঢাকা মেডিকেল এইখানে রাইখা যাই, আপনার আইসা নিয়ে যাই। ওইখান থেকে আমি করি। পরে 20 তারিখে যাইনি রিক্সা চালাইতে। 21 তারিখে গেছি। 21 তারিখেও চালানোর পরে এই সময় কিছু সমস্যা হয়নি। 22 তারিখ আবার চালাই, পরে দেখি আবার গুলি করে। তারপরে আমি এই জুলাই আগস্টে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিই। যোগ দেওয়ানোর পরে প্রথমে 1 তারিখে যাই, আগস্টের 1 তারিখে। তখন আমার ভাইদের উপরে আরও বেশি গুলি করা হয়। দেখি যে গুলি করার পর এইখান দিকে মারে, এখান দিয়ে দেখি মজক সহ বের হয়ে যায়। পরে আমি বললাম যে এত গুলি করে যাক, তারপর আমি বললাম যে যাক, জীবন মৃত্যু তো সবারই আছে। আমি এই যে জীবনটা যদি দেশের জন্য দিয়ে দিই তাহলে তো ক্ষতি নেই। তারপর আমি এই প্রতিদিনই যাই। পরে 5ই আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে গুলিবিদ্ধ হই। ছড়া গুলি লাগে আমার চোখে, প্রায় শৈলে 80টার মতন গুলি লাগে। পরে আমার এক চোখ নষ্ট হয়ে যায়, আমি ঠিক মতন দেখতে পাই না। এখন আমি মেডিকেলে বিগত 4 মাস ভর্তি ছিলাম। তারপর এখন আমার পরিবার মানে আমার ওয়াইফ, তারপরে আমার বাবা মা খোঁজখবর নিছে, কিন্তু আমার ওয়াইফ নেয় নেই এবং আমার শ্বশুর শাশুড়িও নেয়নি। তারা আমাদের উপর একটু ঝামেলা সৃষ্টি করতে চেয়েছিল যে হয়তো ও সরকারি সাহায্য সহযোগিতা পাবে, ওরে মারধর করে আমি কিছু টাকা পয়সা নিয়ে যাব, এই চাইছিল, কিন্তু পারে নাই। তারপরে ডিভোর্স দিয়ে চলে যায়। যাওয়ানোর পরে এই অবস্থা। আমার একটা মেয়ে আছে 1.5 বছর বয়স। এখন এই অবস্থা আছি আমি। এখন যে চোখটা আছে এটা পুরোটাই নষ্টর দিকে চলে যাইতে আছে। এখন মোটামুটি দেখি ওইটা দিয়া, কিন্তু আর একটা চোখ দিয়া দেখতে পারি না। মানে বোঝা যায়, মানে দূর থেকে বোঝা যায় না, হালকা কাছের থেকে হালকা হালকা বোঝা যায়। ডাক্তার বলছে যে এই তোমার এই চিকিৎসা যদি উন্নত চিকিৎসা করো তাহলে চোখটা ভালো হবে। বাহিরের রাষ্ট্রে যদি যাই তাহলে চিকিৎসাটা ভালো হইলে তাহলে চোখটা ভালো, আমি এই পৃথিবীর আলোটা দেখতে পাবো সুন্দরভাবে। যদি আপনার স্ত্রী যদি ফিরতে চায় তাহলে কি আপনি তাকে আবার কি আপনার সাথে জীবন সঙ্গী করবেন? না, এটা কিভাবে সম্ভব? যে আমার বিগত 4 মাস দেখতেই যায়নি, তার সাথে কিভাবে সংসার করব? একটা স্ত্রীর কর্তব্য তার স্বামীর দায়িত্ব পালন করা। যেহেতু অসুস্থ হয়েছে, আমি তো পঙ্গুত্ব হয়ে গেছি বলতে আমার চোখে একটা সমস্যা দিছে। এই কারণে যে আমারে ছেড়ে 4 মাস এবং আমার খোঁজ খবরও নেয় নাই, তারে আমি কিভাবে এখন গ্রহণ করে নেই? এটা তো আমার ক্ষমার অযোগ্যতা। এটা সম্ভব না কোনো বিলেই। কারণ ও যদি আমি যদি অ্যাক্সিডেন্টের পরে যদি ও যে দেখতো বা করতো, এরকম ধরনের করে নাই। আর ও সরাসরি ওর বাপ মা নিয়ে তারপর আমারে ডাইরেক্ট হুমকি দিত। আমার বাপ মার উপরে ফোন দিয়ে অনেক গালাগালি করতো, অনেক কিছু করতো, আমারও করতো, কিছু বলতাম না। আমরা ভাবছি যে আমরা গরিব, ওরা একটু উঁচু লেভেলের মানুষ, এই কারণে আমরা কিছু বলিও নাই আর কোনো করিনি। ঢাকার মিরপুর এলাকায় সে রিক্সা চালাতো। আন্দোলনের সময় ঝড়রা গুলিতে তার একটা চোখ নষ্ট হয়। এখনও সে চিকিৎসাধীন এবং এই বিষয়টি তার মানবতার জীবনযাপনের বিষয়টি আমরা ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত হলে ঢাকার জনৈক পাঠক আমার মাধ্যমে সাইদুলের সাথে যোগাযোগ করেন এবং সাইদুলকে সহায়তার আশ্বাস দেন। হৃদয়বান ব্যক্তি এই রিক্সাটি তাকে দিয়েছেন এবং
আজকে এই রিক্সাটি আমরা তাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করছি। তারা নাম প্রকাশ করতে অনিচ্ছুক এবং তারা এখানে আজকে আসেওনি। তারা আমার মাধ্যমে এই রিক্সাটি হস্তান্তর করার অভিপ্রায় ব্যক্ত করেছে। সাইদুল ভাই আসলে এই আন্দোলনের সময় অনেক তা সে যাত্রাবাড়িতে আন্দোলনের সময় আহত হয়েছে, তার চোখে আঘাত লাগছে, সেই কারণে দেখা যায় তার একটা স্ত্রী ছিল, সেই স্ত্রীটাও তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। প্রায় রিক্সা চালায় এবং রিক্সা ছাড়াও আসতো। আমি আসলে চা খাওয়াইতাম, আমার মন থেকে লোকটার অনেক ভালো লাগে। অসহায় মানুষ, আমি একটা চার দোকান করি, আমিও ব্যক্তিত্ব হিসেবে অসহায় ছিলাম। এখন সে অসহায় বিদায় আমি চা কলা বিভিন্ন সময় আমি তারে যাই পারি খাওয়ানোর চেষ্টা করি এবং খায়। অনেক সময় দ্বিধাবোধ করে, তখন আমি বলি যে ভাই আপনি আসলে খান, একটা দুর্ঘটনায় আপনি ছিলেন, আমাদের দেশের জন্যই তো দুর্ঘটনায় আপনি ছিলেন, এই জন্য আমার কাছ থেকে আপনি খাইলে আমি অনেক খুশি হব। প্রেম করে বিবাহ করলেও প্রেমের বাঁধনে বেঁধে রাখতে পারেনি সাইদুল। 5ই আগস্ট আন্দোলনে চোখ হারানোর কথা শুনে 1.5 বছরের বাচ্চা নিয়ে ডিভোর্স দিয়ে চলে যায় স্ত্রী পান্না আক্তার। এমন স্বার্থপর স্ত্রীর কাছে আর কোনোদিন ফিরতে চান না অসহায় সাইদুল। আলিম খান আকাশ, বাংলা ভিশন ডিজিটাল, পটুয়াখালী।